সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের আবারও একটা নতুন ব্লগ। তো দেখো, এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা বেজে 20 মিনিট। আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ছাদে, একটু হাঁটাচলা করে নিলাম আর তার সাথে করে নিলাম একটু হালকা ফুলকা ব্যায়াম। আর জানো তো, আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু সকালে উঠে একটুখানি সময়, মানে খুব কম করে হোক 30 মিনিট অন্তত নিজের জন্য রাখার, নিজের শারীরিক মানে একটু ব্যায়াম করার, নিজের শরীরের একটু যত্ন নেওয়ার সকালে ঘুম থেকে উঠে। আর যদি ব্যায়াম করতে ভালো নাও লাগে তাহলে অল্প কিছুক্ষণের জন্য হলেও একটু প্রাণায়ামটা করে নিলে আমার মনে হয় সারাটা দিন একদম ঝরঝরে আর ফ্রেশ থাকবে, জানো তো। আর আমি এত কথা বলছি কেন জানো? কারণ আমি প্রায় ধরো 1 বছর আগে মানে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করে যেতাম, তো সেসবগুলো এখন প্রায় উঠে যাওয়ারই জোগাড়। নানান সমস্যা আর পারিপার্শ্বিক কারণের জন্যই এগুলো সমস্ত প্রায় আমার বন্ধের দিকে। তো যাই হোক, আস্তে আস্তে আমি ভাবছি আবার সেই আগের দিনের মতো মানে আমি ব্যায়ামটা করব। তবে আগে যেমন আমি সন্ধ্যার দিকে অনেকটা টাইম দিতাম ব্যায়ামের জন্য, তো ভাবছি এখন ওই সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে আসব। আর ঠান্ডাটা মোটামুটি আস্তে আস্তে কমে যাচ্ছে, তো এবার থেকে না শুরু করে দেবো, জানো তো। তো দেখো, সকালে ছাদ থেকে নেমে এসে খেয়ে নিয়েছিলাম একটু কিশমিশ ভেজানো জল। আর দেখলেই তো আমি কদিন ধরেই মানে কাল রাতেও ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা উঠে সকালে ওই হাঁটাচলা করার পর এসে খেয়ে নিলাম। আর এখন আমি একাই ঘুম থেকে উঠেছি, বাদবাকি কেউ ওঠেনি, সবাই এখন যে যার মতো ঘুমাচ্ছে। তো দুটো ঘরেই আমি কাজ কি করব, দুটো ঘরেই মানুষে ঘুমাচ্ছে, তো তাদের ডেকে তুলে তো আর কাজ করতে পারি না, মানে আমি ছেড়ে দিয়েছি, যাক যে যখন পারে উঠুককে। তো আমি এদিকের আমার যে আরও কাজগুলো রয়েছে সেগুলো সারতে থাকি টুকটুক করে। তো যখন উঠে যাবে তখন আবার দেখা যাবে ঘরে গিয়ে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নেব। তো দেখো, এদিকে চলে এসেছিলাম আবার বাগানে এসে দিয়ে নিয়েছিলাম গাছ কাটাতে জল। আর জানো তো, আমি তো ভাবছিলাম যে এই গাঁদা গাছগুলো ফুলই আসবে না, তবে দেখেছো তো এই গাঁদা গাছটায় কিন্তু এখনো পর্যন্ত ফুল ধরেইনি, মানে কুঁড়ি ধরেইনি। আর ওই দিকের গাঁদা গাছগুলো তো তবু একটু হলেও ফুল হয়েছে, মানে আমার যেটা দেখে দেখে মনটা খারাপ হয়ে যেত যে শীত চলে যাওয়ার জোগাড়, কিন্তু এখনো পর্যন্ত গাছে ফুল নেই। তো যাই হোক, দুটো গাছ আমায় কিন্তু নিরাশ করেনি, অল্প হলেও ফুল দিচ্ছে। আর এদিকে দেখেছো, এই মহারানীর তো এখনো ঘুমই ভাঙেনি, মানে এখনো প্রস্ফুটিত হয়নি, তো আধো ঘুমে রয়েছে এখনো। তো তাকে ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিলাম, মানে সকালে গাছে যেটা জলটা দিই আর কি। তো এদিকে জল টল দিয়ে চলে এসেছি ঘরে। আবার ঘরে এসে চারিদিকে জানলা দরজাগুলো ভালোভাবে খুলে দিলাম, কারণ কি জানো তো, সকালেই না একদম সকালে ঘুম থেকে উঠে এখন মানে একদমই জানলা দরজাগুলো খোলা যায় না। তবুও আমি কি করি জানো তো, সামনের দিকে দরজাটা না খুলে দিই, নাহলে ঘুম থেকে ওঠার পর চারিদিকে দরজা বন্ধ জানলা বন্ধ, যেন একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে ঘরের ভিতরে। জানো, কাজ করব কি যেন আমার কিরকম একটা অস্বস্তি লাগে, মনে হয় কখন জানলা খুলবো দরজা খুলবো। তো দেখেছো তো, ওইদিকে জানলাটাও খুলে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, যার জন্য আমি কিনা কাজে হাত দিয়ে দিয়েছি, জানো তো। তো প্রথমে চলে গিয়েছিলাম ওপরের ঘরগুলোকে পরিষ্কার ভালোভাবে করে দিয়ে এসেছি, পর চলে এসেছি নিচে আর নিচের সমস্ত কাজ করে নিচ্ছি। তবে ওই ঘর দুটো কিন্তু পড়ে আছে এখনো, জানো তো। তো আমি এদিকে কাজ করছি আর ভাবছি ঘরগুলো যে পড়ে আছে, ঘরগুলোকে আবার আমাকে পরে নিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর জানো তো, আমার একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে আমি যদি একদম ফ্রেশ হয়ে যাই তো তারপরে আর ধুলো ঘাঁটতে আমার একদম ইচ্ছা করে না। এক্ষেত্রে কিছু করার নেই, আমাকে সেই পরে আবার পরিষ্কার করতে হবে। আর এদিকে জানো তো, মেয়েটা যেহেতু অনেকটা রাত পর্যন্ত পড়াশোনা করে, তো ও একদমই সকালে উঠতে পারে না, মানে ও না সকালে উঠে একদমই পড়তে পারে না, তার থেকে ও না রাত্রিটা অনেকটা জেগে পড়তে পারে। তো সেই কারণে আমি আর কিছু বলি না, কারণ দেখো যার যেরাম পড়ার ধরন, যার যেরাম পড়ার স্টাইল, মানে আমরা যেমন
যেমন অনেকটা সকালে উঠে পড়াশোনা করতাম, অনেকটা রাত জাগতে পারতাম না, আমার মেয়ে আবার উল্টো হয়েছে, মানে ও অনেকটা রাত জেগে পড়াশোনা করতে পারে কিন্তু অনেকটা সকালে আবার উঠতে পারে না। তো যাই হোক, তো যেভাবে পড়ে তোর শান্তি হবে তুই সেভাবেই পড় বাবা। তো এই কারণে না অনেকটা সকালে আমি ওকে ডাকি না, মোটামুটি ওই ধরো 7:30 এরম সময় আবার ডেকে তুলে দিই। তো এদিকে দেখলেই তো আমার প্রায় ঘর দোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘর দুটো কিন্তু এখনও পড়ে আছে, ওগুলোকে আবার পরে করতে হবে। তো ঝাড়টার দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছি সবাই আবার একে একে উঠেছে। তো দেখলেই তো সবার জন্য একসাথে চা করে নিয়েছিলাম, আর সবাই মিলে একসাথে বসে চাটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে বাকি ছিল ঘর দোরটা মুছে নেওয়ার, মানে বাসি ঘরটা মোছামুছি করে নেওয়ার। তো এই বাসি ঘরটা মোছামুছি করলেই জানো তো আমার সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপর ভাবছি আজকে না স্নানটাও সেরে নেবো জানো তো। আর সকাল সকাল কাজ মিটিয়ে নেওয়ার পর না হাতে বেশ কিছুটা সময় থাকে, তো সেই সময়টা বলতে পারো যে কাজগুলো পেন্ডিং পড়ে থাকে তো সেই কাজগুলো না করা হয় জানো তো। এই এমনকি নিজেরই একটু ধরো চর্চা করলাম, শরীর চর্চা করলাম, একটু ধরো হাতে নেল পালিশ পরলাম, একটু অন্যরকম রূপচর্চা করলাম। তো অনেকটা সময় পাওয়া যায় দুপুরের দিকটায়, মানে কাজগুলো যদি রান্নাবান্না সমস্ত কিছুটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নানটাও সারা হয়ে গিয়েছিল, আর করে নিয়েছিলাম স্নানের পর আমার ছোট্ট একটা স্কিন কেয়ার, যেটা আমি প্রতিদিনই করে থাকি। ওই একটু ময়শ্চারাইজার দিয়ে নিই মুখে, আর একটু সিঁদুরটা পরে নিই, আর ঠোঁটে দিয়ে নিই একটু হালকা করে লিপ বাম। তো এই ছোট্ট একটা স্কিন কেয়ার আমাদের সকলের প্রয়োজন, মানে এটা তো খুবই সামান্য। আর জানো তো আমি না মুখে এটা সেটা কসমেটিক্স একদম মাখতে পছন্দ করি না, তো সেই কারণেই আমার স্কিন কেয়ার খুবই সামান্য, খুবই ছোট্ট। তো দেখো এদিকে স্নানের পর চলে এসেছি রুটিটা করে নিতে, মানে জলখাবারের যে রুটিটা হয়। তো আজকে মনের বাপকে করে দিয়েছিলাম ওই মুসুরি ডাল সিদ্ধ আর রুটি, আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলু ভাজা। আর জানো তো তোমাদের সাথে তো আমি অনেক সময় আমার অনেক মনের কথা শেয়ার করি, তো আজকেও বলতে পারো আমি এমন একটা কিছু শেয়ার করব যেটা আমার কিছুদিন ধরে না মানে আর কি মনে খুবই চলছে কথাটা। তো এই যে একটা কথা আছে না, স্বার্থপর। প্রথমে তোমাদের একটা কথা বলি, এই যে না, এই না শব্দটা কেমন শব্দ জানো? এই না শব্দের সাথে কিন্তু স্বার্থপর এই শব্দটাও ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমি নিজে মনে করি। তুমি স্বার্থপর কখন হবে জানো? যখন ওরা তোমায় নিজেদের স্বার্থের জন্য কাজে লাগাতে পারবে না। যখনই তুমি ওদের স্বার্থের জন্য কাজ করতে পারবে না, তখনই তুমি কিন্তু ওদের কাছে হয়ে যাবে স্বার্থপর। যদি তুমি কোনো সম্পর্ককে অন্তত একবার গভীরভাবে জানতে চাও, বুঝতে চাও যে সে তোমার সাথে আদৌ আছে কি না, সে তোমার বিশ্বাসের যোগ্য কি না, বা সে তোমার কতটা আপন, কতটা নিজের, তবে একবার যে কোনো কাজ যখন তোমায় সে বলবে তখন তুমি না বলে দেখো। যে কোনো কাজ একবার না বলে দেখো, সে যদি এই তোমার নাটা শোনার পরেও তখনও তোমার সাথে থেকে যায়, ভেবে নিও তোমার একটু হলেও বিশ্বাস করা যায় সেই মানুষটাকে। একটা চান্স আছে যে সে তোমার হয়তোবা ভবিষ্যতে গিয়ে তোমার সাথ দেবে। কেননা এই নাটা শোনবার সাথে সাথেই কিন্তু সবাই সম্পর্ক ছেড়ে চলে যেতে চায়। কেন জানো? কেন হচ্ছে ওই যে তুমি না বললে কেন, মানে তুমি তো তার স্বার্থের জন্য কাজে আসলে না, সে তোমার কে দিয়ে সেই কাজটা করাতে পারলো না। তো সেই কারণেই তোমাকে তখন আর তার পছন্দ হয় না, তোমার কাজকর্ম তার ভালো লাগে না, তো সেই কারণেই সেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যেতে চায়। তো না হচ্ছে এমন একটা শব্দ পৃথিবীর মধ্যে যে সব সম্পর্কের না আসল চেহারাটা দেখিয়ে দেয়, একদম সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়, কুইক, একদম ফাস্ট। তুমি যে কি কারণে না বলেছো বা তুমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে না বলেছো, সে কিন্তু এত কিছু দেখতেও যাবে না, এত কিছু ভাবতেও যাবে না। তুমি তার হয়ে কোনো কাজে আসলে না, তার হয়ে কাজ করতে পারোনি, ব্যাস তখনই সে তোমার থেকে দূরে চলে যেতে চাইবে। তো তখনই তুমি তার কাছে হয়ে যাবে স্বার্থপর মানুষ, বুঝলে? তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি।
এদিকে তো দেখলেই ওই ঘরে বিছানাটা তুলে নিয়েছিলাম আর মন পড়তে চলে গিয়েছিল, তাই একদম মানে ঘর দুটো ফাঁকা হয়ে গেছে, তাই দুটো ঘরেরই বিছানাটা তুলে নিয়েছিলাম। আর বাসি বিছানাটা ঝাড়ার পর ঘরে তো একটু ধুলো পড়বেই বলো, তো তারপর হালকা করে একটু ঝাঁটও দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মোটামুটি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু একাদশী তাই ভাত করেছিলাম, আর দেখলে তখন গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আবার তরকারি বসিয়েছি। তো আজকে যেহেতু শনিবার, তার উপরে মায়ের একাদশী, তো রান্নার চাপ সেরকম ছিল না। টিফিনে রুটি করেছিলাম, তো সেই রুটিটাই ছিল। আর হচ্ছে তোমার একটু ছানা, মনের বাপির জন্য একটু ছানা নিয়েছিলাম, তো সেই ছানা থেকে নিয়েই একটু করে নিয়েছিলাম ছানার বড়ার তরকারি। আর এদিকে দেখো মিষ্টি মাকে আমি তো পুজো করতে পারছি না, তাই মা পুজোটা করে দিয়েছিল। তাই একবার পুজো করার পর মায়ের মুখটা দর্শন করে আসলাম উপরে গিয়ে, আর তারপরে আবার নিচে চলে এসেছি, করে নিচ্ছি এই যে গ্যাস চিমনিটা আবার পরিষ্কার। কারণ ওই তরকারিটা করেছিলাম তো তার মধ্যে না একটু ছিটে ছিটে পড়েছিল। যতই ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করে নিই না কেন, আবার যদি রান্না করি না একটু অন্তত ওই ছিটে ছাটা মানে পরে গ্যাস ওভেনটার ওপরে, তো ওটাকেই ভালোভাবে মুছে নিলাম। আর তারপর করে নিয়েছিলাম লাঞ্চ। আর লাঞ্চের পর না দুপুর থেকে মানে বিকাল থেকে এতটা শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তো আমি আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতে। তো দেখো এই কিশমিশটা ভিজিয়ে দিয়েছি কাল সকালের জন্য। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে।